আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। রাত 1টার বেশি বাজে, তো আমি এখন রান্না করছি। হয়তো ভাবতে পারো আপু কোরবানির ঈদ, কোরবানি যেহেতু দেরি করে হবে, তুমি এখন কি রান্না করছো? আরে বাপরে, কোরবানি তো দেরি করে হবে, কিন্তু সকালবেলা উঠে সবাই খাবে না? ছোট ছেলে আছে, আমার বাসায় বৃদ্ধ শাশুড়ি আছে, তাদেরকে কেউ না খাইয়ে রাখবো? তো মুরগির মাংস রান্না করছি। কোরবানির মাংস রান্না হওয়ার আগ পর্যন্ত তারা এইগুলো দিয়েই খাবে। এখানে মুরগির মাংস করছি, আর আরও দেখাই কি কি করছি। এই যে দেখো, দুধ জাল দিয়ে রেখেছি, মিষ্টি আইটেম মানে পায়েস এবং লাচ্চা, এগুলো আমি রাতেই করে ফেলবো, যেহেতু গরমের দিন। করে যখন ঠান্ডা হয়ে যাবে ফ্রিজেও রাখা যাবে। তো এই তো। আর এই যে মুরগির মাংস হচ্ছে, এটা দিয়ে দেখা যাচ্ছে যে সকাল থেকে শুরু করে কোরবানি হওয়ার আগ, মানে কোরবানি হওয়ার পর যতক্ষণ মাংস রান্না না হয় ততক্ষণ এটা দিয়েই কাজ চালিয়ে নিব। সাথে আরও কিছু করব। আর কুরবানি ঈদে কী কী রান্না করলাম না করলাম সব কিছু পূর্ণ ব্লগ, 3-4 দিনের বা 5-6 দিনের পুরো ব্লগ আমি একটু একটু করে জমাচ্ছি। সেগুলো আমি তোমাদেরকে পুরোটা সুন্দর করে একদম সিনেমাটিক ভঙ্গিতে দেখাবো। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও দেখোনি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে যে আমার ব্লগ দেখে আসবা, আর কোরবানি ঈদের ব্লগের জন্য ওয়েট করতে থাকো। আর কে কে আমার মতো রাত জেগে প্রস্তুতি নিচ্ছ, রাতে এইটুকু রান্না করে রাখলাম যাতে সকালবেলা আমার কোনো ঝামেলা না হয়। সবাইকে আবারও ঈদ মোবারক।